মর্নিং। অমিশার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আবার চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলায় আমার তো চা জল খাওয়া হয়ে গেছে, আর আদিসোনার পাপারও লাঞ্চ প্রিপেয়ার করে দিয়েছি, আমাদেরও লাঞ্চ রেডি হয়ে গেছে। তো এবার শুধু লাঞ্চ টাইমে খাওয়াটা বাকি। আর এখন তো লাঞ্চ টাইম হয়নি, এখন তো সকাল। তো আদিসোনার পাপাও ডিউটিতে চলে গেছে, আর আমি এখন কি করব, আর তো কোনো কাজ নেই। তো এবার ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। তো ঘর গোছানো বলতে মোটামুটি তো সমস্ত কিছু গোছানোই আছে। ভাবছি যেখানে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো থাকে যেই তাকটাতে, এই তাকটা একটু নোংরা হয়েছে, আর স্কিন কেয়ার প্রোডাক্টগুলোও কেমন জানি এলোমেলো হয়ে গেছে। তো ভাবলাম ওটাকেই গুছিয়ে নিই। তো সেই মতো যেই ভাবা সেই কাজ, সেই মতো আমি সমস্ত কিছু নামিয়ে নিলাম। আর নিচের তাকটাতে যেহেতু জামা কাপড় রাখি, নিচের তাকটা তো আদিসোনার হাতের নাগালে, তাই ও নিচের তাকটার মধ্যে কোনো কিছু রাখতে দেয় না, তাই এই জামা কাপড়গুলোই রাখি। ও একটা একটা করে ফেলে, আর আমি আবার গুছিয়ে গুছিয়ে রাখি। তো সেই মতো জামা কাপড়গুলো আগে নামিয়ে তারপর স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নামিয়ে নিলাম। তারপর এখানটা তাকগুলো আগে ঝেড়ে নিলাম। তারপর তাকটা ঝেড়ে জামা কাপড়ের জায়গায় রেখে দিয়েছি। আর এখন আমি এই প্রোডাক্টগুলোকে ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছি। তাতে করে কি হবে, আমার দরকারের সময় আমি এক একটা জিনিস হাতের সামনে পেয়ে যাব, আর অনেকটা টাইমও বেঁচে যাবে। তো সেই মতো যেই ভাবা সেই কাজ আমি করে নিচ্ছি। তো তারপর দেখো এগুলো আমি গোছাচ্ছি। আর এইদিকে আমার আদিসোনাও আজকে কিন্তু আমার সাথেই আছে। আজকে কিন্তু ও কোথাও যায়নি, আজও ঘরেই রয়েছে। তো ও ওর মতো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। দেখো, একবার এটা একবার ওটা তুলে শুধু মুখে ভরছে। আর আমার তো এখন অত ওকে দেখার সময় নেই। আমি শুধু জানি যে ও সুরক্ষিত আছে, ও আমার চোখের সামনে আছে মানে সুরক্ষিত আছে। তো সেইটা ভেবে আমিও আমার কাজ করে নিচ্ছি, আর ও ওর মতো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো আমি তো এখানটা গুছিয়ে নিচ্ছি, আর ও ওর মতো খেলা করছে। আর তারপর দেখো, এই যে শেষে আমি এরকম লুক দিতে পেরেছি। আর এখানে না আরও অনেক আজে বাজে জিনিসও ছিল, যেগুলো আমার দরকারই পড়ে না। তো কি করে যেই জিনিসগুলো এখানে আসে আমি বুঝতেই পারি না। তো সেইগুলো বের করে ফেলে দিলাম, আর ভালো করে গুছিয়েও নিলাম। তো তারপর দেখো, বিছানার মধ্যে যেহেতু সমস্ত কিছু নামিয়েছিলাম, সেই কারণে বিছানাটাও অনেক নোংরা হয়ে গেছিলো। তো বিছানাটাকেও তারপর ঝেড়ে নিলাম ওইখানটা গোছানো বাগানোর পরে। বিছানাটাকে ঝাড়ার পরে দেখো, বিছানাটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আর ঘরের বিছানাটা যদি সুন্দর হয়ে থাকে, তাহলে ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, ঘরটা দেখতেও বেশ সুন্দর লাগে। যত বাগানো গোছানো ঘর থাকে, তত যেন কাজ করার এনার্জিটাও দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? তো যাই হোক, তারপরে দেখো, এখন আমি এই জামা কাপড়গুলো না কালকে ধুয়েছিলাম। তো জামা কাপড়গুলো যেদিন ধুই সেদিন আর যেন গুছিয়ে রাখবার সময় হয় না। আসলে সেই বিকালে ছাদ থেকে নিচে নিয়ে আসি, তারপরে সন্ধ্যা পুজোর জোগাড়, ঘর ঘর দোর ঝাড়া মোছা করতে করতেই সময়টা কী করে যে পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না। তো সেই জন্য আর রাখার সময় হয় না। তো তারপর আমি তো এগুলো সকালেই গোছাবাগা করি। তো ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, তারপর তো আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে বাগিয়ে রেখে নিচ্ছি। আর এই আলনাটাতে একমাত্র আমার জামা কাপড় থাকে। আদিসোনার পাপার জামা কাপড় রাখি আমি ওই তাকটাতে, একেবারে নিচের পার্টটাতে। তো ওই তাকটাতে ও সেরকমভাবে ওর জামা কাপড়গুলোও গুছিয়ে রাখলাম, আর আমার জামা কাপড়গুলোও গুছিয়ে আমি আলনাতে তুলে দিলাম। আর ওর জামা কাপড়গুলো তো বললাম তাকটাতে রাখবো। আর আদিসোনার জামা কাপড় রাখি আমি একটা কৌটোর মধ্যে, ঢাকনা লাগা একটা বড় কৌটো আছে, সেই কৌটোটার মধ্যে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আদিসোনারও দু একটা জিনিস ছিল, না থাকা নয়। তো ওর পাপারও কয়েকটা জিনিস ছিল, বলতে গেলে ওর পাপারই একটু বেশি ছিল, আদিসোনার একটা দুটো, আর আমার দুটো নাইটি এরকমই। তো সেরকম মতো সব বাগিয়ে গুছিয়ে রেখে নিলাম। আর আমার ঘরের এখন মোটামুটি অর্ধেক কাজ তো হয়েই গেছে, আর সেরকম কোনো কাজ নেই। এবার ঘরটাকে ভালো করে ক্লিন করতে হবে। কেননা কি, আদিসোনা তো এখন অনেক ছোট, ও যা পায় সেটা মুখে ভরে দেয়। আর ও বেশিরভাগ নিচেই খেলে সব সময়। আমি যখন কাজ করি তখন ও নিচেই খেলা করে। তো নিচে এখন কী পড়ে থাকবে সেটাও মুখে নিয়ে নেবে। আর এরকম করে কত রোগ জীবাণু যে শরীরের ভেতরে যাবে তার তো ঠিক নেই। সেই জন্য আমি চেষ্টা করি সারাদিনে অন্তত একবার ঘরটাকে মোছার, আর 2-3 বার ঘরটাকে ঝাঁট দেওয়ার। তো সেই মতো আমি ঘরটাকে দেখো ঝাঁট দিচ্ছি। আর এটা আমার দ্বিতীয়বার ঘর ঝাঁট দেওয়া চলছে। এখন বাজে ওই 10টা 10:30 মতো। তো এখন আমি ঘরটাকে ঝাঁট দিচ্ছি। আর দেখো কত ধুলো বেরোচ্ছে, এগুলো সব যেন আদিসোনার কাজ।
বাইরের থেকে যা পাবে সব হাতে করে তুলে নিয়ে এসে ঘরের মধ্যে ফেলে দেবে। মানে এত দুষ্টুমি করে না, ওকে একা হাতে সামলানো একটা যুদ্ধের মতো। মানে সারাদিন ওকে এত চোখে চোখে রাখতে হয়, এত দুষ্টুমি শিখেছে না এখন। আর দুষ্টুমি করে এমন একটা দুষ্টু হাসি দেয়, সেটা দেখে মানে রাগও জল হয়ে যায়। কোনোদিন আর কোনো কিছু বলতেও পারি না। তাও মাঝের মধ্যে এক দুবার বকা খায় আমার কাছে, কী আর করব। নিজের বাচ্চা যতই হোক, দিন শেষে তো আমি তো মানুষ, আমারও তো একটা ধৈর্যের সীমা আছে বলো। আমারও তো বিরক্তি লাগে। তো সেই মতো এক দুবার ও বকা খায়, না খাওয়া হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো তারপর দেখো, কথা বলতে বলতে আমি ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার বারান্দা কাম কিচেনে। মানে আমার রান্নাঘরও এই বারান্দাটায়, রুম থেকে বেরিয়েই বারান্দা, সেই বারান্দাতে আমি রান্না করি। তো এইখানটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এইখানটা তো আমি সকালেই যেহেতু রান্না করেছি, তো রান্নার পরে তো মুছেছি একবার সকালে মুছেছি, তারপর আবার রান্না করার পর একবার মুছেছি। তাই এই বারান্দাটা বেশি নোংরা হয়নি। যা নোংরা বেরিয়েছে সমস্ত এই ঘরটার মধ্যে থেকেই। তো যাই হোক, তারপরে দেখো বারান্দাটাকেও ঝাঁট একটু দিয়ে নিলাম। আর আদিশোনা এখন খেলা করছে। ওর মতো খেলা করুক, আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। তো তারপর দেখো, যেই ময়লাগুলো আমার হাতে এলো সেইগুলো আমি নিয়ে বালতিতে ফেলে দিলাম। আর তারপর এইখানটাকে একটু ঝাঁট দিয়ে ক্লিন করে নিলাম। কারণ ওই তো বললাম, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা মানে খুবই দরকার। যেহেতু আদিশোনা এখন ছোট, ও বোঝে না, ওর যেহেতু মানে ইয়েটা কম, কি বলবো, ও তো বোঝে না, ও তো বাচ্চা। এবার ও কখন কি করবে বলা যায় না, সেই জন্যই ঘরদোর পরিষ্কার রাখতে হবে আর বাচ্চাকে চোখে চোখে রাখতে হবে, এটাই হচ্ছে আমার মেন কাজ। তো তারপর দেখো, আদিশোনা এখানে খেলা করছিল উঠানের মধ্যে, আর আমি ওকে একবার করে দেখছিলাম। আর এখানে কিছু জলখাবার খাওয়া বাসনপত্র পড়েছিল, তো সেগুলোই আমি ধুচ্ছিলাম। ও ওর মতো খেলা করছিল, আর আমিও ওর সাথে একবার করে গল্প করছিলাম। আসলে ওর সাথে তো খেলার মতো কেউ নেই বলো। ও তো বাচ্চা মানুষ, ওর সাথেও তো খেলার মতো কাউকে চাই। তো আমিই ওর ফ্রেন্ড, আমি ওর মা। আর সারাদিন বলতে গেলে আমিই ওর পাপার মতো। ওর পাপাও সে সকালে যায়, সন্ধেবেলায় ঘর আসে। ছেলেটা কার সাথেই বা খেলা করবে, আর কার সাথেই বা দুষ্টুমি করবে। তাই আমি এক দুবার ছাড়ও দিয়ে দিই যে ঠিক আছে, যা করছে করুক, আমি তো রয়েইছি। ও ঘুমালে না হয় আমি গুছিয়ে বাগিয়ে আবার ঠিক করে নেবো। তো সেইভাবেই আমিও আমার মানে নিজেকেও একটু বুঝিয়ে নিয়েছি যে কী আর করা যাবে, ও তো ছোটো বাচ্চা। অনেকেই আমায় বলে, তুই যে একাই সারাদিন ওকে নিয়ে থাকিস, তোর কি বিরক্ত লাগে না? কী আর করবো বলো, আমি তো মা, আমার বিরক্ত করলে তো চলবে না, আমারই তো বাচ্চা। যাই হোক, তারপরে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো ধুতে ধুতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। এখন আমার অনেকগুলো জামা কাপড় কাচবার আছে, তো সেইগুলো আমি কেচে এখনও রোদে দেবো। কখন যে সেইগুলো শুকাবে নিজেই জানি না। তো যাই হোক, তারপরে দেখো আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি কলের মুখে দিয়ে। এরকম করে ধুয়ে নিলে অনেকটা টাইমও বেঁচে যায়, আর আমার বাসনপত্রগুলো ভালোভাবে ধোয়াও হয়ে যায়। তো সেই জন্য আমি এইভাবেই ধুই। তো তারপর দেখো, আমার অনেকগুলো জামা কাপড়ও কাচবার আছে। এই লাল রঙের বালতিটার মধ্যে জামা কাপড়গুলো আমি সার্ফে জলে ডুবিয়ে রেখেছি, তো সেইগুলোও কেচে নেবো। আর এখানে দেখো আদিশোনা খেলা করছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো রোদের মধ্যে ওর ছাওয়াটা একবার করে পড়ছে। তো ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমি আমার কাজটা এখন এগিয়ে নিচ্ছি। কারণ কাজগুলো তো ফেলে রাখলে চলবে না, কাজগুলো তো আমারই করতে, তো আমাকেই হবে। অতএব যা করে হোক কাজগুলো করে নিই। কেননা কি, তারপরে তো আদিশোনাকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো অনেক কাজ বলো। তো সেই মতো আমিও কাজগুলোকে একটু তাড়াতাড়িভাবেই করে নিচ্ছি। তো ততক্ষণে আদিশোনাও ঘরে ঢুকে গেছে। আর এবারও ঘরের মধ্যে খেলা করছে, ঘরের মধ্যে বলতে ওই বারান্দার মধ্যে। তো আমি এখন এই জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি, আর ও বারান্দার মধ্যে খেলা করুক। আর আমি জামা কাপড়গুলো কেচে নিই, একবার করে ওকেও দেখছি, আর এই জামা কাপড়গুলো কাচছি আর কি। আর রোজ এতগুলো কাচার না, শীতকালের দিন তো কেচে কেচে মানুষ একেবারে মানে আলামারা হয়ে যাচ্ছে, কী আর বলবো। যাই হোক, তাও কী আর করবো, না কাচলে কেই বা কেচে দেবে বলো, কেউ তো আর নেইও বাড়িতে যে কাউকে বলবো। আদিশোনার পাপা তাও আমার অনেক হেল্প করে, ও মানে ও অনেক সাপোর্টিভ, ও অনেক ভালো। সেই মতো মানে আমি সত্যিই খুব ভাগ্যবান যে ওর মতো একটা হাজব্যান্ড পেয়েছি। ও আমার অনেক হেল্প করে, ও নিজের জামা কাপড় কোনো দিন নিজে কেচে নেয়, কোনো দিন যদি আমি সকালে না উঠতে পারি নিজের লাঞ্চটাও নিজে প্রিপেয়ার করে, তারপর ও ডিউটিতে যায়। তো এরকমভাবেই ও আমার অনেক হেল্প করে। সোনাকেও অনেক সময় দেখাশোনা করে। মানে ও খুবই সাপোর্টিভ, ও খুব ভালোবাসে আমায়। তো যাই হোক, তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আর এখন এই জামা কাপড়গুলো কাচার পর আমি চলে যাব ছাদে জামা কাপড়গুলো রোদে দিতে। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর যেহেতু ছোটো দিনের বেলা, সেই জন্য রোদ তো বেশিক্ষণ থাকবে না।
তো এইগুলো শুকোতে তো হবে, আর ভেজা জামা কাপড় ঘরের মধ্যে থাকলে কেমন যেন ঘরটা একটা গন্ধ ওঠে। তো সেই জন্য আমি ভেজা জামা কাপড় ঘরের মধ্যে রাখতে আমার মোটেও ভালো লাগে না। আর তাই আমি একটু সকাল সকাল কাচবার চেষ্টা করি, কিন্তু আজ একটু দেরি হয়ে গেল, ওই যে ঘর গোছাতে লাগলাম সেই জন্য একটু দেরি হয়ে গেল। কী আর করব, সেই মতো দেখো তাড়াতাড়ি এসে ছাদে মিলে নিচ্ছি। আর এইদিকে আদিসোনাকেও নিয়ে এসেছি। আর আদিসোনাকে ছাদে নিয়ে আসা মানে খুবই একটা রিস্কের ব্যাপার। ও এত মানে ছটপটে হয়েছে না, ওকে মানে ধরে রাখা খুব মুশকিল। আর দেখো কেমন দুষ্টুমি করছে, একটা একটা করে জিনিস নিয়ে এসে বালতি থেকে ভেজা ভেজা জামা কাপড়গুলো নিয়ে এসে সমস্ত আমার হাতে দিচ্ছে। আর দেখো ওকে নিয়ে মানে আমি কত কীর্তিকাণ্ড করে জামা কাপড়গুলো মিলছি, কী আর বলবো, মানে এত প্রবলেম হচ্ছিল না, মানে প্রচণ্ড খারাপ লাগে একবার করে এগুলো দেখলে। খুব মানে নিজের মনের মধ্যে একটা ইয়ে হয় যে সত্যি আমার এত কষ্ট, কিন্তু কী আর করবো বলো, কষ্ট তো একটু করতেই হবে সুখের মুখ দেখতে গেলে। তো যাই হোক, দেখো সেই মতো মনটাকে বুঝিয়ে সুঝিয়ে আবার কাজে লেগে পড়লাম। তো তারপর দেখো জামা কাপড়গুলো মিলে এখন আমি চলে এসেছি নিচে। আর এবার আমি স্নান করব। তো ভাবলাম স্নান করার আগে কলতলাটা একটু পরিষ্কার করে নিই, কারণ সব সময় এখানটাতে জল পড়ে তো। আর জল পড়ে পড়ে জলের পলিগুলো পড়ে এখানটা অনেক স্লিপ হয়ে গেছে। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা, তাই ও যদি এখনই আসতে যায় তো আসতে গিয়ে পড়ে বিপদ হয়ে যেতে পারে। সেই জন্যে আমি কোনো রকম কোনো রিস্ক নিইনি, পরিষ্কারটা করেই দিলাম। কতক্ষণই বা লাগবে, আর তারপরেই স্নান করব, স্নান করে পুজো করতে হবে, পুজোটাও বাকি আছে, আদিসোনাকেও খাওয়াতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো তারপর দেখো আমার মোটামুটি এখানে স্নানটা কমপ্লিট। আর স্নান কমপ্লিট হওয়ার পর এখানে আমি চলে এসেছি ঘরে। এখন মুখে একটু, যেহেতু শীতকাল তাই মুখে একটু ময়েশ্চারাইজার তো মাস্ট নিতেই হবে। তো সেই জন্যে আমি একটু ময়েশ্চারাইজারটা মাখছি, আর এখানে আদিসোনা দুষ্টুমি করছে আর কি। তো তারপর দেখো ও এই যে এখানে হাত বাড়াচ্ছে, ওকে হাতে দিতে হবে সেই জন্য। তো ওকেও একটু করে হাতে দিচ্ছি, ওকে এভাবেই মানে ছেলে ছেলে মানুষ তো একটু ভোলানোর জন্য কত কিছুই না করতে হয় বলো মায়েদেরকে। যারা আমার মতো একা মা তারা এই জিনিসগুলো থেকে অনেক কিছু মানে রিলেট করতে পারবে, তারা তাদের লাইফটাকেও ইম্যাজিন করতে পারবে যে তারাও কীরকম কষ্ট করে ছোটো বাচ্চাদেরকে নিয়ে। আর সত্যি একা হাতে ছোটো বাচ্চা সামলানো, সংসার সামলানো বিরাট ব্যাপার, মানে কী যে কষ্ট হয় সেটা কাউকে বলে বোঝানোর না এরকম, জানো তো। তো যাই হোক, কাকেই বা বলবো, তাই তোমাদেরকেই বলছি, তোমাদের সাথেই সমস্ত কথা শেয়ার করছি, কেউ তো নেই বলবার। তো তারপরে দেখো এখানে আমার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি পুজোটাও কমপ্লিট করে নিলাম। আর পুজোটা কমপ্লিট করার পর এখানে আমি আবার ছাদে চলে এসেছি আদিসোনাকে খাওয়াতে। আর দেখো ও কেমন দুষ্টুমি করছে, ও এরকম দুষ্টুমি করতে করতেই খাচ্ছে। তো চলো ওকে আমি খাওয়াতে থাকি। আর আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, একটা মিষ্টি কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।